আমি তাকে ফোন দিলে সে বিরক্ত হয়ে যায় আমার কলে। সে আমাকে এতটা ইনসাল্ট করে, এতটা অবহেলা করে, মানে কইবের বাইরে। কিন্তু তবুও কি করব, মানে ভালোবাসার মায়ায় আটকে গেছি আমি। আমি তাকে বলেছিলাম আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আর বিয়ে করব না। বাট তা তাকে কল দিলে সে বিরক্ত হয়ে যায়। সে এতটাই ব্যস্ত মানুষ, এতটাই ব্যস্ত মানুষ, আমার কল দেখলেই সে বিরক্ত হয়ে যায়। তার বয়সটা শুনে নেন, সে আমাকে বারবার ব্লক করে, তার বারবার অনেক কিছু করে। বয়সটা শুনে নেন। তারপর মানে কি করবো, বলা না সত্য পাগলের মতন কল দিয়ে বক বক করতেছে, বিরক্ত লাগে না? 100 বার কিসের কল, ব্লক করবো না কি করবো? সে মানুষটা আমাকে ব্লক করবে না কি করবে, কিন্তু সে মানুষটা বোঝেনি, সে মানুষটা আমার ভালোবাসাটা বোঝেনি। আমাদের কোনো ভালোবাসা, কোনো ঝগড়া বা কোনো কিছু ছিল না। শুধুমাত্র অল্প কিছুই ব্যবহারের জন্য সে মানুষটা আমার লাইফ থেকে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা কখনো কাউকে ছাড় দিবে না, কিন্তু আমার কাবা শরীফ কখনো মিথ্যা হবে না, আমার আল্লাহর ঘরটা কখনো মিথ্যা হবে না। কেন আমি তোমাকে কাবা শরীফ ছুঁয়ে বলছিলাম তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু তুমিও ছিলে কিন্তু ভিডিও কলে। কিন্তু আমার থেকে চলে যাবা, অন্য কারোর কাছে বিয়ে বসবে, সেদিন তোমাকে আল্লাহর ঘরে আমি হাসরের ময়দানে হলেও ক্ষমা করব না। কেন আমি যেরকম বালিশটা ভিজাচ্ছি, যেরকম তুমিও একদিন বালিশটা ভিজাবে প্রিয় মানুষ, এটাই মনে রাখিও।